বাংলাদেশ কি মিয়ানমারের গৃহযুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলছে? মিয়ানমারের গৃহযুদ্ধের আঁচ কি বাংলাদেশেও আছড়ে পড়ছে? সম্প্রতি মিয়ানমারের রাখাইনে মিয়ানমারের জান্তা সরকার এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেখানের গৃহযুদ্ধের দাবানল আরও ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষের মাত্রা অনেক বেড়ে গেছে। বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের জান্তা বাহিনী আরাকান আর্মির নিয়ন্ত্রিত গ্রামগুলোকে লক্ষ্য করে ভয়াবহ বোমা বর্ষণ করছে। এতে করে শুধু মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ক্ষতি হচ্ছে না, সেখানের যে সাধারণ মানুষ রয়েছে তাদেরও ভয়াবহ ক্ষতি হচ্ছে। অসংখ্য সাধারণ মানুষ হতাহত হচ্ছে। শুধু নৌবহর নয়, মিয়ানমারের জান্তা বাহিনী আরাকান আর্মির অনেক ক্যাম্পে ড্রোন দিয়ে হামলা করছে। এতে করে আরাকান আর্মি ভয়াবহ সংকটে পড়ে গেছে। তাদের ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেড়ে গেছে। আর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এসে আশ্রয় নিয়েছে। শুধু তাই নয়, আরাকান আর্মির অনেক সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে আশ্রয় গ্রহণ করেছে। ইতিমধ্যে কয়েকজন সদস্য বাংলাদেশের বর্ডার গার্ডের কাছে এসে আশ্রয় গ্রহণ করেছে এবং তাদের কাছ থেকে বাংলাদেশের বর্ডার গার্ড যে তথ্য পেয়েছে সেটা হলো আরও কয়েকশো আরাকান আর্মি সদস্য বাংলাদেশে খুব শীঘ্রই ঢুকে যাবে, কারণ তাদের উপর ভয়াবহ ড্রোন এবং নৌবহর থেকে বোমা হামলা চলছে। ফলে তারা জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করবে। মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মির উপর তাদের সরকার বা জান্তা সরকার হামলা চালাচ্ছে। বেকায়দায় আছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশের কোনো সমস্যা? বাংলাদেশের সরকার আরাকানের এই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রথম থেকেই করিডোর দিতে চায়, যেটা স্বৈরাচার শেখ হাসিনা সরকারও দিতে চায়নি, কোনো কথাই হয়নি। আর অন্তর্বর্তীকালীন সরকার, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, একজন বিশেষ ব্যক্তি যে আমেরিকা থেকে এসেছে, নিরাপত্তা উপদেষ্টা খলিল, প্রথম থেকেই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। রাখাইনে কথিত মানবিক করিডোর দিতে চেয়েছিল, যদিও বাংলাদেশের জনগণ এর বিরোধিতা করেছে, ব্যাপক প্রতিবাদ করেছে। বাংলাদেশের সেনাবাহিনী সরাসরি বলে দিয়েছে রাখাইনে কোনো করিডোর দেওয়া চলবে না। কিন্তু নিরাপত্তা উপদেষ্টা খলিল চুপ করে থাকেনি। এখন তিনি আবার কক্সবাজারে গিয়েছেন। আরাকান আর্মিকে কিভাবে করিডোর দেওয়া যায় সেটা নিয়ে আবারও তিনি চেষ্টা চালাচ্ছেন। মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। বাংলাদেশ নিজেকে একটা অস্থিরতার মধ্যে কেন ফেলবে? এই গৃহযুদ্ধে বাংলাদেশ কেন জড়াবে? আরাকান আর্মি কি মিয়ানমারের সরকার নাকি বৈধ কোনো দল? তারা তো বিদ্রোহী, মিয়ানমারের সরকারের বিদ্রোহী। বাংলাদেশ যদি আরাকান আর্মিকে সাপোর্ট দেয়, মিয়ানমারের জান্তা সরকার তারা কি চুপ করে থাকবে? তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কি ঠিক থাকবে? তারা তো সরাসরি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা চালাবে, যে সেখানে আরাকান আর্মির সদস্যরা লুকিয়ে আছে। বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব কি হুমকির মুখে পড়বে না? আরাকান আর্মিকে আমরা কেন সাপোর্ট দিব? আরাকান আর্মি কি নির্যাতিত দল? এরা হলো উগ্রবৌদ্ধ। এই আরাকান আর্মির কারণেই বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তারা রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে। তো আরাকান আর্মিকে আমরা কেন সাপোর্ট দিতে যাব? তারা কি নির্যাতিত দল? মূলত মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি হলো আমেরিকার প্রক্সি। আমেরিকা চায় আরাকান আর্মিকে সাপোর্ট দিতে, আর সেটা হচ্ছে তারা বাংলাদেশ দিয়ে আরাকান আর্মিকে সাপোর্ট দিবে। আর এই নিরাপত্তা উপদেষ্টা খলিল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসে সে এখন আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আরাকান আর্মিকে সাপোর্ট দিলে একদিকে যেমন মিয়ানমারের বৈধ সরকারের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব হবে, শুধু তাই নয়, বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তো আমরা কেন আরাকান আর্মিকে সাপোর্ট দিব? যাতে কোনো লাভ নেই। এই আরাকান আর্মির কারণে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। আরাকান আর্মিকে ম্যানেজ করে আমরা রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করব? আজগুবি কথা, বাটপারি। এখন নিরাপত্তা উপদেষ্টা খলিল আবার কক্সবাজারে গিয়েছেন। তিনি বলেছেন রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করতে হবে, রোহিঙ্গারা তাদের নিজ দেশে যাবে। কিভাবে যাবে? আরাকান আর্মির সাথে লিয়াজু করে। কয়েকদিন আগেই তো সমুদ্র থেকে কয়েকজন জেলেকে অপহরণ করলো। কয়েকশো জেলেকে ইতিমধ্যে অপহরণ করেছে আরাকান আর্মি, বাংলাদেশের জেলগুলোকে। তারপর রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধ করেছে? হয়নি।
এখনও রোহিঙ্গাদের উপর গণহত্যা চালাচ্ছে আরাকান আর্মি। তো আরাকান আর্মির সাথে কিসের লিয়াজু? বরং রোহিঙ্গাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে, অস্ত্রশস্ত্র দিতে হবে, তাদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। তাদের নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে, নিজেদের ভূমি দখলের জন্য তাদেরকে নিজেদেরই চেষ্টা করতে হবে, এর কোনো বিকল্প নেই। মিয়ানমারের জান্তা সরকারের সাথে সংলাপ করেও লাভ নেই, আরাকান আর্মির সাথে সংলাপ করেও লাভ নেই, কারণ তারা উভয়ই রোহিঙ্গা বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, তারা উভয়ই উগ্র বৌদ্ধ। হয়তোবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আবারও রাখাইনে করিডোর দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, যেহেতু এখন আরাকান আর্মি বেকায়দায় আছে। আর যদি এই করিডোর দেওয়া হয় তাহলে যে জান্তা সরকার এই করিডোরের উপর যে হামলা চালাবে না, কি গ্যারান্টি আছে? অবশ্যই হামলা চালাবে। সেখানে শুধু আরাকান আর্মিরই ক্ষতি হবে না, বাংলাদেশের মানুষেরও ক্ষতি হবে, সাধারণ জনগণেরও ক্ষতি হবে। অন্যদিকে জান্তা সরকারের সাথে বাংলাদেশের শত্রুতা তৈরি হয়ে যাবে, কারণ একটা বিদ্রোহী গোষ্ঠীকে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ সরকার। এতে করে মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতেও কোনো পদক্ষেপ নিতে পারে। তাই বাংলাদেশের কখনোই উচিত হবে না আরাকান আর্মিকে কোনো রকম সহায়তা করা, কোনো রকম সাপোর্ট দেওয়া। রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আরাকান আর্মিকে সাপোর্ট দিয়ে লাভ নাই, রাখাইনে করিডোর দিয়ে লাভ নাই। বাংলাদেশের কার লাভ? আমেরিকার লাভ। আমেরিকা রাখাইনের খনিজ সম্পদ ব্যবহার করতে চায়, এগুলো দখল করতে চায়, সেজন্য তারা আরাকান আর্মিকে দিয়ে তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশের তো কোনো লাভ নেই, রোহিঙ্গাদের কোনোদিন পুনর্বাসন হবে না, লিখে রাখেন। রোহিঙ্গারা যদি নিজেরাই তাদের নিজেদের ভূমি দখল করতে পারে, এটাই হবে একমাত্র পথ। আর এর জন্য রোহিঙ্গাদেরকে সাপোর্ট দিতে হবে। আরাকান আর্মি বা মিয়ানমারের জান্তা সরকারের সাথে কারোর সাথে বন্ধুত্ব করেও বাংলাদেশের কোনো লাভ নেই, কারোর সাথে কোনো শত্রুতা করেও লাভ নেই, বরং বাংলাদেশকে এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।